আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শারীরিক এবং মানসিক দুটো অসুস্থতা নিয়েই আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে কানেক্ট থাকতেই আসলে আমার ভালো লাগে। তো এখানে বানানো হয়েছে কাঁচা কলার সিল্কার কোফতা, আর সম্পূর্ণ রান্নাটা বা প্রসেসিংটা আমার মা করেছে। মায়ের হাতের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি শুধু ভিডিও করেছি। এখানে কাঁচা কলার সিল্কে সিদ্ধ করে নেওয়া হয়েছে একটা রুই মাছ সেদ্ধ, নেওয়া হয়েছে আলু সেদ্ধ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ খাওয়া মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দেয়া হবে খাবার সোডা। তো সব কিছু একসাথে ভালো করে ডলে নিতে হবে। তো আমার মা আস্তে আস্তে সব কিছু দিচ্ছে আর করছে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার অনেক অনেক ভালোবাসা। আপনারা হয়তো বা আমার ভয়েসেই বুঝতে পারছেন যে আমার ভয়েসটাই একটু অন্যরকম, মানে শরীরটা আসলেই বুঝতে পারি না, শরীরটা আসলে একটু খারাপ লাগছে। তো তারপরেও আমি বলব ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ আশেপাশে যারা অসুস্থ আছে, খুব বেশি বয়স্ক আছে, তাদের দিকে তাকালে মনে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ঝড় বাদলের অবস্থাটাও বেশি ভালো না, আকাশের অবস্থাটা খুব খারাপ। আজকে সারাদিন তো বৃষ্টি নেমে আছে। তো সাগরে উত্তাল ঢেউ। তো সবাই সবার জন্য দোয়া করি, যে যেখানে আছিস সবার জন্য দোয়া করি। আর এখানে সব কিছু ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আমার মা আসলে যে জিনিসটাই বানায় বা রান্না করে, সেই জিনিসটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। আমি যখন মার কাছে যাই তখন সেই রান্নাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় কি পেট ভরে একটু ভাত খাই। কিন্তু নিজে যে সারাদিন রান্না করি বা ৩ বেলা ২ বেলা যাই রান্না করি খাচ্ছি, যত ভালো রান্নাই হোক, যত বেশি তেলই দিই, আমার কাছে ভালো লাগে না। আর এখানে দিয়ে দেওয়া হলো পাউরুটি, আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল। সেটা চিপে পানিটা ফেলে দেওয়া হয়েছে। এখন এটা দিয়ে দেওয়া হলো, পাউরুটি ভিজিয়ে দিয়ে দেওয়া হলো। তো কেউ যদি চায় এখানে চালের গুঁড়া দিতে পারে, সেটা আরও ভালো হবে, কারণ মুচমুচে হবে। তো এখানে ফ্রাই প্যানে দিয়ে দেওয়া হলো তেল। আর এখন একটা একটা করে কোফতা তৈরি করে এখানে তেলে দিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর মায়ের হাতের রেসিপি যেহেতু আমার তো অলরেডি ভালো লেগে গেছে এমনিতেই বানানো দেখেই, আর খেতে তো আলহামদুলিল্লাহ। তো আসলে মায়ের হাতের রেসিপি, যে কোনো রেসিপি, সেটা সাধারণ একটা ভর্তা হলেও ভালো লাগে। এটা সবার জন্য, শুধু আমার জন্য না। আমার মা আমার কাছে যেমন, সবার মা সবার কাছে তেমন। তো এখানে অলরেডি হয়ে গেছে। এখন একটা একটা করে মা উল্টে নেবে। আর আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে, কখন খাবো এই চিন্তা। তো অবশ্যই বানিয়ে খাবেন, ট্রাই করবেন। আর এখন সবাই খায় দেখলাম যে কাঁচা কলার কোফতা। তো এটা হচ্ছে কাঁচা কলার সিল্কার কোফতা। তো ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ। এই যে বানানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি সবাইকে নিয়ে। আল্লাহ হাফেজ।